2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহারের তুফানগঞ্জের জোড়াই মোড়ে বিধানসভা ভিত্তিক কর্মী সভার আয়োজন করা হয় জেলা তৃণমূলের তরফে। সেই সভা থেকে বিজেপির জেলা সহ সভাপতি উৎপল দাসের নাম না করে তুফানগঞ্জ ছাড়ার হুঁশিয়ারি দেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক। আজকেও যারা লেজ গুটিয়ে বিজেপির ঘরে চুপ করে বসে আছেন, আমি আজকে বলছি আপনারা তাদেরকে শনাক্ত করুন। তুফানগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড, বিজেপির নেতা ওখানে বসে ফেসবুক লাইভ করে শালবাড়ির ঘটনা নিয়ে, বিজেপির নেতা ওখানে ঘর ভাড়া করে দোতলায় তুফানগঞ্জ থানা মোড়ে একের বিরুদ্ধে আমাদের তৃণমূলের বিরুদ্ধে যা ইচ্ছে তাই ভাষণ মারে। আমি চাই আগামী দিনে এটাও বন্ধ হয়ে যাক। এর জন্য শহরের যারা তৃণমূল করেন তাদের ব্যবস্থা নিতে হবে। আর এরপরই তুফানগঞ্জের থানামোড় এলাকায় কোচবিহার জেলা বিজেপির সহ সভাপতি উৎপল দাসের বাড়িতে হামলা চালানো হয় একদল দুষ্কৃতীর তরফে। যদিও উৎপল দাসের অভিযোগ, তৃণমূলের জেলা সভাপতির কথা মতোই তার বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পরিস্থিতি চরমে পৌঁছলে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় 10টার দিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী ব্যক্তিরা এবং তৃণমূলের ব্লক সভাপতি টাউনমন্ডল সভাপতি ইন্দ্রজিৎ ধর এবং যুব সভাপতি তনু সেনের নেতৃত্বে প্রায় 150 যুবক এখানে এসে অকথ্য গালিগালাজ এবং পাথর ঢিল শুরু করে, যার কারণে ঠিক আছে আমি মাথায় আঘাত পাই পেছন দিকে। হঠাৎ করে আঘাত বলতে সেরকম গুরুতর আঘাত না, নর্মাল আঘাত। ওদের একটাই বক্তব্য যে বিভিন্ন অশ্লীল স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে এবং উৎপল দাস বাইরে এসে এবং উৎপল দাস তুফানগঞ্জ ছাড়ে। আর আজকে যেভাবে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক জোড়াই মোড়ে প্রকাশ্য জনসভায় আমার নাম না করে আমার ঠিকানা কুষ্টি সব কিছু দিয়ে যেভাবে হুমকি দিয়েছে তার এই প্রতিফলন বলে আমি মনে করি। যদিও এই পুরো বিষয়টিকে ভিত্তিহীন বলেই দাবি করেন তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ ধর। রাত্রিবেলা তৃণমূল হামলা করতে যাবে কেন? তৃণমূল তো শাসক দল, উন্নয়নকে হাতিয়ার হিসাবে নিয়েই চলে। কে বা কারা কোন দুষ্কৃতীরা হানা দিল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো যোগ নেই। এটা বিজেপির চক্রান্ত। কি বলবেন? জেলা সভাপতি এরকম কোনো বক্তব্য রাখেনি। আমি প্রেজেন্ট ছিলাম মঞ্চে। তিনি বলছেন উন্নয়নের ধারা চলছে, বিজেপি উন্নয়নে ব্যাঘাত করছে, মানুষকে বিভ্রান্ত করছে, ধর্ম নিয়ে কথা বলছে। মানুষ সর্বধর্মে সহিষ্ণু। জেলা সভাপতি কোনো উস্কানিমূলক বক্তব্য রাখেননি কোনোদিন। তবে এই ঘটনার সঙ্গে আদতে কে বা কারা জড়িত তার তদন্তে নেমেছেন তুফানগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।